আর লাস্ট ব্লগে তো তোমরা ভরে ভরে জিজ্ঞেস করেছো যে কোথাতে নেওয়া হয়েছে, ওটা কি আদৌ সোনার কি সোনার না। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু আ পিসফুল ডে ইন মাই লাইফ। আশা করছি তোমাদের দিনটাও আজকে খুব ভালো কাটবে। সকাল সকাল আমি আমার এই ছোট্ট গার্ডেনে চলে এসেছি আর মনটাও খুব ভালো আছে। কেন কি ব্যাপার সেটা একটু টাইমের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যাই হোক, উদাহরণ ফাদার চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এনি হোক তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। এইটা হলো আমার ছোট্ট গার্ডেন, যেটা কিনা এখন আবার সুন্দর করে অর্গানাইজ করে নিয়েছি। রিসেন্টলি এই গাছটা আমরা নিয়েছি, এটা হচ্ছিল জবা ফুলের গাছ। আর দেখে নাও, আজকে একটা না দুটো না পুরো গোটা 5টা জবা এসছে এই গাছটাতে। এই ফুল নিয়েই আমরা ঠাকুরকে পুজোতে দেবো। তো হ্যাঁ, মনটা একটু এক্সট্রা ভালো আছে, কারণ গাছে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঠাকুর নমস্কার করি, করে পর্দাটা সরাই। আমি সরিয়ে যখন দেখি না যে গাছে জবা ফুল ফুটেছে, খুব ভালো লাগে মনটা। আমাদের এখানে যতগুলোই গাছ আছে না, সবকটাই হচ্ছিল ফুল গাছ, বেলি ফুল গাছ আর জবা ফুল গাছ। শুধু একটা গাছ আছে যেখান থেকে আমরা ফুল পাই না, সেটা হচ্ছিল এই বগনভেলিয়া যে প্ল্যান্টটা আছে সেটা। বাদ বাকি সব গাছের থেকে ফুল আসে, সেই ফুলগুলো নিয়ে আমরা পুজো পাঠ করি। চলো তোমাদেরকে দেখাচ্ছি অমিত আর ম্যাঙ্গো কি করছে। কি করছিস তোরা? ম্যাঙ্গো ম্যাঙ্গো অবস্থা দেখো কি করে রেখেছি। কি করে দিস এগুলো? দেখো, বাহ বাহ, ভালো ক্যাচ করা শেখাচ্ছে ওকে। ঠিক আছে, আমি দরজা বন্ধ করে দিলাম। অমিত আজকে একটা স্পেশাল জিনিস বানাচ্ছে, যেটা তোমরা ভাবছো যে বিরিয়ানি বানাচ্ছে, একদমই না। অন্য কিছু একটা বানাচ্ছে। কেন বানাচ্ছে? বিরিয়ানি বানাবো। আমার বউ তো মাংস খায় না। তো কি হয়েছে, এগ বিরিয়ানি খাবো। আর তুই তো খেতে পারিস, আমার সাথে তোর কি? একজনের জন্য রান্না করতে কি ইচ্ছে করে? বল। চুপ কর, কালকেই তো মটন খাচ্ছিলি, পরশুদিন। সরি। এই কি বলছিস, শোন না, কি বানাচ্ছিস সেটা তো বল। আজকে বানাচ্ছি আমি নর্মাল ট্যাংরা মাছের ঝোল, কিন্তু সেই ট্যাংরা মাছটা অন্যরকম ভাবে হবে। অন্যরকম কিভাবে, যেভাবে রিয়াঙ্কা খেয়ে বড় হয়েছে। কেন? এদিকে আমার বউ কাতলা মাছ আর ভেটকি মাছ ছাড়া কিছু খাই না। কেন? পমফ্রেট মাছ তো খাই। ও পমফ্রেট মাছ ভাজা, ব্যাস। ও খায় না দেখে আমিও খেতে পারিনি। এবার আমি দায়িত্ব নিয়েছি যে এখন থেকে সব মাছ খাওয়াবো। যেটা যেটা কাকিমার হাতে খায় সেরকম ভাবে নাকি করে দিতে হবে, নাহলে খাবে না। আজকে কেউ মাকে ফোন করে জিজ্ঞেস করি কিভাবে তুমি ট্যাংরা মাছ রাখো, বলো তো আজকে আমিই করে খাওয়াবো। আর ও যেরকম ট্যাংরা মাছ পছন্দ করে সেরকম নিয়ে এসেছি আজকে। দেখে নাও, বড় বড় ট্যাংরা মাছ এগুলো পছন্দ করে। আরে দেখাতে পারিস, লোকে দেখতে পারে। তুই প্রবলেম আছে, মাছ ফাছ দেখতে পারিস না। চুপ কর তো। Giving me your love, giving me your love. All that we have is each other now. Promise you won't leave my side. I hope who I am is enough for you. If I'm giving you my love, giving you my love, love. হয়ে গেছে তোমার? Almost ডান। এবার কি করতে হবে? এবার খেতে হবে। এখন না, দাঁড়া, ফ্রেশটা হয়, তারপর এখন কি? দেখতে তো খুবই ইয়ামি হয়েছে। থ্যাংক ইউ। কাকিমাকে দেখ, কাকিমার ফটোটা দেখ কেমন হয়েছে। মাঝে মাঝে আমার খুব ভালো লাগে যে অমিত, আমি ট্যাংরা মাছ খেতে পারছি না বলে কষ্ট করে সকালে গিয়ে বাজার থেকে এনে মাছের থেকে রেসিপি শুনে রেঁধে তারপর মাছের থেকে রেসিপি শুনি, তোর মার থেকে মাছের ট্যাংরা মাছ বলছি। তুমি কেমন ভাবে আমার বউ খায় তুমি বলো। ট্যাংরা মাছ আমাকে করে বলেছে। জুন মাসে আমার হাজবেন্ডের একটু মুডটা ভালো আছে, দেখতেই পাচ্ছ, লাস্ট ব্লগে দেখেছো। কারণ আছে, ভালো লাগছে। এখন একটু ওর প্রেসারটা সাডেনলি মনে একটা আনন্দ। বাদ বাকি 6 মাস মানে জানুয়ারি থেকে শুরু করে মে অবধি একদম ওকে দেখতেই পেতে না ব্লগে। প্লাস ওর সেন্স অফ হিউমারটাও কোথাও একটা হারিয়ে গেছিল। না 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 প্লিজ, অনেক প্রেসার, অনেক প্রেসার। ওয়াও ম্যাঙ্গো, ইয়ে বাবা ইয়েস। তুমি আইপিএল এ জয়েন করবে? হ্যাঁ বাবা, হ্যাঁ, খুব ভালো ক্যাশ নিচ্ছ। হ্যাঁ, এত ভালো রান্না
হয়েছে তো ভাবছি তাড়াতাড়ি করে গিয়ে ফ্রেশ হয়ে নি, ফ্রেশ হয়ে পুজো পাঠ করে খেয়েও নি তাড়াতাড়ি। এত ভালো স্মেল বেরাচ্ছে আর ওয়েট করতে পারছি না, তো যাই গিয়ে ফ্রেশ হয়ে নি। থ্যাংক ইউ হাজবেন্ড, বেস্ট ফ্রেন্ড। পুজো করা হয়ে গেছে, তারপর খাওয়া দাওয়াও হয়ে গেছে, লাঞ্চ করা হয়ে গেছে। না আজকে মাছের ঝোলটা খুবই টেস্টি হয়েছিল। কালকে আমি কিছু জামা প্যান্ট ধুয়েছিলাম, তো সেটা এখানে শুকিয়ে এরমভাবে রেখে দিয়েছি। তোমাদেরকে বলেইছি যে এটা আমি স্টোর রুম হিসাবে ইউজ করি, জামা প্যান্ট ধুয়ে বা কিছু যদি নতুন আসে সব এখানে রেখে দিই। তো এই জিনিসটাকে গুছাতে হবে, প্রত্যেকদিন গুছাচ্ছে, প্রত্যেকদিন জামা প্যান্ট ধুচ্ছে আর প্রত্যেকদিন ময়লা হয়ে যাচ্ছে। এই ঘরটা আমি ইউজই করতে পারছি না, মানে আজকে সব কিছু সেট করে নেবো। আর নেক্সট 15 দিনে আমার কিছু ধোয়ার নেই, যা যা জমবে জমিয়ে রাখবো, আবার 15 দিন পরে ধোবো। All that we have is each other now. I promise I won't leave your side. অ্যান্ড বুম, দেখে নাও ফাইনালি অনেক ঘন্টা ধরে ক্লিন করতে করতে সব গোছানো হয়ে গেছে, একদম টিপটপ পরিষ্কার। এখানেও সব পারফিউমগুলো উলট পালট হয়েছিল, সেইগুলোকেও ঠিক করে গুছিয়ে নিয়েছি। এইখানেও পুরো পরিষ্কারভাবে সব কিছু গোছানো হয়ে গেছে। এবার একটু ভালো লাগছে রুমটা, প্লাস এখন আর কিছু ধোয়ারও নেই, তো এই রুমটা এখন এইভাবেই থাকবে। লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে যে আমি একটা চোকার আর ইয়াররিং পরেছিলাম, সেটা আমি আমাদের যখন সালোয়ানে পুজো ছিল, এবার পয়লা বৈশাখে পুজো ছিল তখনও পরেছিলাম। তখনও তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে, আর লাস্ট ব্লগে তো তোমরা ভরে ভরে জিজ্ঞেস করেছো যে কোথাতে নেওয়া হয়েছে, ওটা কি আদৌ সোনার কি সোনার না, সোনার হলে একটু ডিজাইনটা ক্লোজ আপে দেখিয়ে দিতে, সব অনেক অনেক কোয়েশ্চেন এসছে, তোমরা লাস্ট ব্লগে দেখতে পারো। তো আমি এটা হ্যাঁ রিসেন্টলি কিনেছি, রিসেন্টলি মানে 2 মাস আগে, 2-2.5 মাস আগেই কিনেছি, বা সেদিন আমি ব্লগ করছিলাম না, তো তোমাদেরকে দেখানো হয়নি। আর হ্যাঁ, সেটটা সোনার কি সোনার না, হ্যাঁ এটা সোনারই সেট। বেসিক্যালি আমার বিয়ের কিছু গয়না ছিল যেটা আমি চেঞ্জ করে এটা নিয়েছি, অ্যান্ড আই ট্রুলি রিগ্রেটেড নাও, মানে ওই এক্সচেঞ্জ করাটা। আর আমি আমার লাইফে ঠিক করেছি আর কোনোদিনও কোনো সোনা ভাঙি আর সোনা করব না, সেভ করে যদি করতে হয় করব। আমার বিয়ের একটা বালা ছিল, তারপর একটা নেকলেস ছিল, তারপর কানের দুল, টুকটাক টুকটাক অনেক কিছু ভাঙি, তারপর আমি এই সেটটা নিয়েছি। এনিওয়েজ কেমন দেখতে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও, এখন উলট পালট ভাবে আছে, দাঁড়াও একটু গুছিয়ে দেখাচ্ছি। তো এইটা হলো পুরোপুরি সেটটা, আই থিঙ্ক তোমরা দেখতেই পাচ্ছ। আমি ভালো করে ক্লোজ আপও দিয়ে দেবো, কত গ্রাম সেটাও মোটামুটি তোমাদেরকে জানিয়ে দেবো, মেকিং কিরাম পরে, অ্যান্টিক গোল্ড কেনা উচিত কি উচিত সব এই ভিডিওতেই তোমাদেরকে বলে দিচ্ছি। বাট হ্যাঁ, এইটা হলো মানে সেটটা। এটাতে আছে হচ্ছিল একটা চোকার, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। চোকারটা হচ্ছিল এইরকম, আমি একটা ক্লোজ আপ একটু পরেও দিয়ে দেবো। এইরকম হলো চোকারটা, নিচে এরকম ছোট ছোট এরকম বুটা বুটা টাইপের আছে। এটা খুব একটা কিন্তু হেভি ওয়েটের না, এটা অ্যারাউন্ড 22 থেকে 25 গ্রামের মধ্যে এটা। এবার তোমরা ভাবে 22 থেকে 25 গ্রাম তো অনেকটাই, হ্যাঁ ডেফিনেটলি, বাট এরকম চোকার আরও হেভি হলে আর একটু ভালোভাবে বসে। বাট সেই দিন এরকমই অ্যাভেলেবেল ছিল, দেখে নাও এরকম হচ্ছিলো ডিজাইন। আর এইটা হলো অ্যান্টিক গোল্ডের উপরে আছে। এবার তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে মানে অ্যান্টিক গোল্ড কি সেম জিনিস? হ্যাঁ, সোনাই হয়, তুমি অ্যান্টিক গোল্ডে নাও কি এমনি গোল্ডে নাও, পুরো সেম ভ্যালুই পাবে, সেম প্রাইসে তোমার পে করতে হবে, সব সেম। বাট একটা জিনিসে শুধু ডিফারেন্স আছে, যাই হোক আমি একটুখানি এরকম পরেও দেখে দিচ্ছি। এরকম হচ্ছিলো দেখতে, একটা জিনিসে একটুখানি ডিফারেন্স আছে, সেটা হচ্ছিলো মেকিংয়ে। তুমি যদি নর্মাল গোল্ড জুয়েলারি কেনো তো ধরে রাখো অ্যারাউন্ড 15 to 20% তোমাদের মেকিং চার্জ পড়ে যায়, মোটামুটি, এটা মোটামুটি তোমাদের বলছি। বাট অ্যান্টিক গোল্ড জুয়েলারিতে আমি দেখেছি মেকিং চার্জটা একটু বেশি নেয়, ওই ধরে রাখো 20 থেকে 30%-এর মধ্যে তোমাদের মেকিং চার্জ দিতে হবে। আর অ্যান্টিক গোল্ড জুয়েলারি তোমরা কোথায় পাবে? যেখান থেকে আমি নিয়েছি সেটা হলো MPJ জুয়েলার্স। আর এটা হলো এই যে ফেডোরা, এখানে যে ফার্নিচারের দোকানগুলো যায় না, বাগুঘাটির আগে যে সেনকো গোল্ডটা আছে, ঠিক তার ওই পারে হলো MPJ জুয়েলার্স আছে, তোমরা ওখানে গিয়ে ডেফিনেটলি দেখতে পারো। আর আরও কিছু জায়গায় আমি অ্যান্টিক গোল্ড জুয়েলারিস দেখেছিলাম, সেটা হলো তানিষ্কে দেখেছিলাম, তানিষ্কেও কিন্তু ভালো অ্যান্টিক গোল্ড জুয়েলারিস তোমরা পেয়ে যাবে। আর একটা হলো কল্যাণ জুয়েলার্সেও কিন্তু তোমরা অ্যান্টিক গোল্ড জুয়েলারিস পেয়ে যাবে।
তো হ্যাঁ, আর সোনার দামই পাবে, শুধু একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে অ্যান্টিক গোল্ড জুয়েলারি নিতে গেলে একটু মেকিংটা বেশি পড়ে। আর এটার সাথে যদি আমি নর্মাল কানের দুল পরি কোনোভাবে ম্যাচ করতো না, তো আমি ইয়াররিংটাও নিয়েছি। তো ইয়াররিংটা কেমন সেটাও দেখিয়ে দিচ্ছি। এরকম ইয়াররিং আমার গোল্ডে নেওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল, অ্যান্ড ফাইনালি নেওয়া হয়েছে। দেখে নাও, এইরকম হচ্ছে হলো ইয়াররিংটা, দেখতে খুবই সুন্দর আর বেশ বড়ও আছে, মানে আমার ফেস ওয়াইজ বেশ বড়ই আছে, তো পরলে সুন্দর লাগে দেখতে। আমি ক্লোজ আপেও তোমাদেরকে দেখিয়ে দেবো যে এগুলো কেমন দেখতে। তো হ্যাঁ, এই দুটোই নিয়েছি। আর এই যে ডিজাইনটা যেটা আমি নিয়েছি না, সেটা অনেকটা ওই আগেকার দিনে দিদারা ঠাকুমারা যেরকম টাইপের ডিজাইন পরতো না, ঠিক সেই রকম ডিজাইনের মধ্যে নিয়েছি। আর আমার পার্সোনালি ওরকম টাইপের ডিজাইন পরতে ভালো লাগে, আর আমার ইচ্ছা ছিল যে এরকম যদি একটা কালেকশানে থাকে। এবার এর সাথে যদি আমি হাতের কোনো জুয়েলারি পরি না, তো ওই সোনার জুয়েলারি সেরাম একটা মানাচ্ছে না, যদিও আমি একটা চুর মতন আছে, ওটা হালকা একটু ম্যাট ফিনিশ বলে মানিয়ে যাচ্ছে। তো আমি ভেবেছি যে আর্টিফিশিয়াল না, এরকম অ্যান্টিক গোল্ড জুয়েলারি তোমরা অনেক পেয়ে যাবে, অ্যামাজন বলো বা যে কোনো ওই গোল্ড প্লেটের জুয়েলারির দোকানে গিয়েও তোমরা অর্ডার দিয়ে বানাতে পারো। তো আমি আর এর সাথে আলাদা করে সোনার চুরফুর ওরকম কিছুই বানাবো না। তো আমি ভেবেছি যে ওরকমই একটা অ্যান্টিকের উপরে বালা হোক বা একটা চুর হোক কিনে নেবো, যেদিন কিনবো সেই দিনও তোমাদেরকে দেখিয়ে দেবো। বাট ওটা কোথা থেকে কিনি সেটা আই এম লিটল বিট কনফিউজ। আর অনলাইনে না অনেক এরকম ইনস্টাগ্রামেও আমি দেখেছি এরকম অনেক জুয়েলারি স্টোর টাইপের আছে, যেগুলো মানে রিয়েল গোল্ড না, বাট ওই মানে কপারের উপরে অ্যান্টিক গোল্ড ফিনিশ এরকম টাইপেরও পাওয়া যায়। তো দেখা যাক, চুর দুটো নেবো, তাহলে ওভারঅল সেট হয়ে যাবে। কেমন লাগলো তোমাদের এই সেটটা ডেফিনেটলি আমাকে জানিও। তোমরা বারবার বলছিলে যে একটু ক্লোজ আপ দেখাও, এটা একটু দেখাও, কারণ তোমাদের ডিজাইনটা খুব পছন্দ হয়েছে। তো ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার তোমাদেরকে ক্লোজ আপ শটটাও দেখিয়ে দিচ্ছি। এইরকম হচ্ছে হলো দেখতে, খুবই সুন্দর একটা সাবেকি ডিজাইন। এটা না একটু কিন্তু পাতলা মতন আছে, মানে দেখতে পাচ্ছ নড়ছে, তো এটা গলার শেপেই চলে যায়। আর একটু ভারী করে বানালে তাহলে একটু স্টাডি টাইপের থাকে। দেখে না, এটা হচ্ছিল ডিজাইনটা। এবার তোমাদের কানের দুলের ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি। এইরকম হচ্ছে হলো কানের দুলের ডিজাইনটা। ইনকেস তোমরাও যদি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিজেদের জুয়েলারকে দেখাতে চাও তাহলেও তোমরা পারো। এইরকম হচ্ছিল দেখতে ডিজাইনটা। তো হ্যাঁ, এই সেটটাই রিসেন্টলি নেওয়া হয়েছে। তোমরা দেখতে চাইছিলে বলে আমি দেখিয়ে দিলাম, আর আশা করছি তোমাদের দেখেও ভালো লেগেছে। আজকে হচ্ছে হলো IPL এর ফিনালে, আর সেটার জন্য অমিত বসে আছে মধ্যে। দেখছি কাকে সাপোর্ট করছিস সেটা তো বল। কাউকে না। কাউকে না মানে যেহেতু ইয়ে নেই, কে আর নেই বলে কে সাপোর্ট করি না। তো এখন তো দেখছিস কেন? তো আমাকে টিভি দেখতে দে। দেখতে হবে তাই কি জানা তো কি বলি। বাট হ্যাঁ, বিকেলবেলা থেকে অমিত এখন ক্রিকেট নিয়ে ব্যস্ত। তো লাস্ট দিন তোমরা ব্লগে দেখেছিলে আমি একটুখানি ফ্রাইড রাইস মতন বানাচ্ছিলাম। ফ্রাইড রাইস বলো, ভাত ভাজা বলো, যেটাই তোমরা বলতে চাও। তো অনেকেই তোমরা বলেছিলে রিয়াঙ্কাদি একটুখানি রেসিপিটা দেখিয়ে দিও। আর আগের দিন আমি একটুখানি ভয়েস ওভার ফরম্যাটেও বানিয়েছিলাম কুকিং ভিডিও। তো আজকে ভাবলাম যে ভালো করে তোমাদের সাথে শেয়ার করে দিই যে তোমরা যদি এটা বাড়িতে বানাতে চাও তো কিভাবে বানাবে। তো চলো স্টার্ট করা যাক। এটা বানানোর জন্য আমি কিছু সবজি কেটে নিচ্ছি। প্রথমে বিনস কেটে নিয়েছি, তারপরে গাজর এরকম পাতলা পাতলা লম্বা লম্বা শেপে কেটে নিচ্ছি, আর একটুখানি লঙ্কাও কেটে নিয়েছি। এরপর আমি কেটে নেব অল্প একটু পেঁয়াজ। ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে দিলাম, এন্ড তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিম। একটা ডিম দেবে কি দুটো ডিম দেবে সেটা তোমাদের টেস্টের উপরে ডিপেন্ড করছে। এবার ভালো করে ভুজিয়াটাই বানিয়ে নিচ্ছি। এই ডিমের ভুজিয়াটাকে আমি একটু সাইড করে দিচ্ছি, এন্ড তারপর আবার একটু সাদা তেল দিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি ঢেলে দেব আদা কুচি আর রসুন কুচি। হালকা একটু ফ্রাই হতে না হতে আমি পেঁয়াজটাও দিয়ে দেবো। পেঁয়াজটা যখন হালকা ফ্রাই হয়ে যাবে এর মধ্যে আমি অ্যাড করে দেব কেটে রাখা বিনস অ্যান্ড ক্যারেট। এবার 2 থেকে 3 মিনিট সবকিছু ভালো করে ফ্রাই করে নেব, অ্যান্ড তারপর ডিমের সাথে এই পুরো ভেজিসগুলোকে মিক্স করে নেব। করার পর আবার 2 থেকে 3 মিনিট ফ্রাই করব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভাত। লেফট ওভার রাইসও তোমরা ইউজ করতে পারো, বা যে কোনো ভাত তোমরা কিন্তু এর মধ্যে ইউজ করতে পারো। 2 থেকে 3 মিনিট ভালো করে এটাকে ফ্রাই করে নিচ্ছি। তারপরে আমি অ্যাড করছি এর মধ্যে ব্ল্যাক পেপার, সল্ট অ্যান্ড একটুখানি চিনি। সবকিছু অ্যাড করার পর আবার 1 থেকে 2 মিনিট ফ্রাই করে নেব, অ্যান্ড তারপর গরম গরম প্লেটে সার্ভ করে নেব। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা যদি ফ্রাইড রাইস খেতে পছন্দ করো বাট বাইরের খাওয়া বেশি একটা খেতে না চাও, তাহলে বাড়িতে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতেই পারো। বাই দ্য ওয়ে, আজকে অমিত ডিনারে কি খাচ্ছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে ও খাচ্ছে হচ্ছিল কাঁকড়া, তার সাথে ভাত আর ডাল। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা আবার বসে বসে ম্যাচ দেখছি। অমিত এখানে শুয়ে শুয়ে ম্যাচ দেখছে, আর ম্যাঙ্গো এখানে শুয়ে শুয়ে ম্যাচ দেখছে। ম্যাচ দেখছে না, অমিতের সাথেও খেলছে বসে বসে। দেখে নাও লাস্ট ওভার চলছে। তো এবার আর পাঞ্জাব জিততে পারবে না, হয়েই গেছে মোরলেস গেম। আর 4টে বল বাকি আছে, সিবি জিতে গেছে। হ্যাঁ
দ্যাট ইজ ইট গাইস, আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব, এন্ড খুব শিখে দেখাবেন নেক্সট ব্লগে। বাই বাই।